যাকে ভালো লাগে তাকে যদি বিয়ে করো, জীবনে সমস্যা আছে। কথাটা মনে হবে শুনতে কেমন, এটাই তো হওয়া উচিত, যাকে আমার ভালো লাগে তাকে বিয়ে করবো। অ্যাকচুয়ালি ভালো লাগে কেন, মানে এই প্রশ্নটা করা খুব ইম্পর্টেন্ট। মানে তার কি শুধু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমার ভালো লাগে, তার এইখানে তিলটা আমার ভালো লাগে, তার হেয়ার স্টাইলটা আমার ভালো লাগে, তার হাইট ভালো লাগে, এই সব যদি কারণ হয়ে থাকে, মানে এক্সটার্নাল, অনলি এক্সটার্নাল কারণ হয়ে থাকে, তাহলে যদি তাকে বিয়ে করো, বিয়ে তো টিকবে না ভাই, খুব বাজে হবে। মেয়েদের ক্ষেত্রেও তোমার যদি মেয়েটার জাস্ট হেয়ার গ্রোথ ভাল লাগে, গায়ের রং ভাল লাগে, চুল ভাল লাগে, সে গান করে এইটুকু ভালো লাগে, এইটুকু যদি ভালো লাগার কারণ হয়, তাহলে তো ভাই বিয়ে টিকবে না। বিয়েটা আলাদা জিনিস, প্রেমটা আলাদা জিনিস। বিয়ে করার জন্য কিন্তু প্রচুর প্রচুর প্র্যাকটিক্যাল জ্ঞান লাগে, মানে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ প্র্যাকটিক্যাল। যে ডিসিশানগুলো ভীষণ প্র্যাকটিক্যালি নিতে পারে, যার চিন্তাভাবনা ভীষণ প্র্যাকটিক্যাল, ইমোশানটাকে একটু সরিয়ে রাখতে পারে, তখনই কিন্তু বিয়েটা সাকসেসফুল হবে। শুধুমাত্র ইমোশানের বশে যে ওহো ওকে কি দারুণ দেখতে, ওহো ড্রেসিং সেন্সটা খুব সুন্দর, ওকে ওই ড্রেসটা পরে আমি ওই দিন পুরো পাগল হয়ে গেছি, ফিদা হয়ে গেছি, আমি ওকে বিয়ে করতে চাই। ভাই বিয়ের পর সৌন্দর্য জিনিসটা মানে সেকেন্ডারি হয়ে যায়। অ্যাট্রাকটিভনেস কখন আসে? তার ইন্টেলিজেন্সে, তার তোমার প্রতি দায়িত্ব কর্তব্যতে, তার ওয়ে অফ থিঙ্কিং, একটা সমাজকে দেখার চিন্তাভাবনা, তার কথা বলার গভীরতা, এইসবে কিন্তু তুমি মানুষটার বারবার প্রেমে পড়ো। এমন নয় যে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, কারণ তুমি 24 ঘন্টা দেখছো, কখনো খারাপ লাগছে, কখনো ভালো লাগছে, কখনো হেয়ারটা খুব সুন্দর আছে, কখনো খারাপ আছে। সো এগুলো ম্যাটার করে না, ম্যাটার যেটা করে মানুষটার কোয়ালিটিটায়। এইটা দেখে যদি তুমি তার প্রতি ফিদা হও, তাহলে গো ফর ইট। কিন্তু যদি তোমার শুধুই এই সমস্ত এক্সটার্নাল জিনিস ভালো লাগে, আর তুমি ভাবো যে চলো বিয়েটা করে নিই, বিয়ে কিন্তু একদম সুখের হবে না। বা ধরো তোমরা ডেটে যাচ্ছ, বাস সময়টা খুব ভালো কাটছে, তার মানে যে বিয়েটা সফল হবে সেটা কিন্তু নয়। ওইটুকু সময়ের জন্য হয়, সে হয়তো তোমাকে খুব এন্টারটেন করছে, তোমার ভালো লাগছে সময় কাটাতে, কিন্তু বিয়ে জিনিসটা আলাদা, সেখানে তোমাকে খুব প্র্যাকটিক্যাল হতে হবে। সে যদি প্র্যাকটিক্যালি সব কিছু ডিসিশান নেয়, ভাবতে পারে, তাহলে যাও। না হলে কিন্তু মনে হবে এই মানুষটাকে তো আমি চিনি না, একে তো আমি বিয়ে করিনি, বিয়ের পর তুমি কত বদলে গেছো, এই সমস্তই হবে। সো বিয়ের ডিসিশানটা মন থেকে তো নেবেই, কিন্তু হার্ট থেকে তো নেবে, কিন্তু মাথাটা যেন খুব ভালো ক্লিয়ারলি কাজ করে, তখনই ডিসিশান নেওয়া উচিত, তখনই তুমি ভালো থাকবে। ভালো থাকলে মনে হবে সব ডিসিশানই ঠিক, আর যদি ভালো না থাকো মনে হবে সব ডিসিশানই খারাপ।